নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বড় খবর নিয়ে। স্কুল সার্ভিস কমিশনের পর এবার পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC তেও নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত IAS অফিসার অনিল বার্মা। এই নিয়োগের ফলে পিএসসি পরীক্ষা নিয়োগ প্রক্রিয়া, ভবিষ্যতে বিজ্ঞপ্তি এবং চাকরি প্রার্থীদের উপর যে প্রভাব পড়তে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নতুন চেয়ারম্যান কে? সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী অবসরপ্রাপ্ত IAS অফিসার অনিল ভার্মা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৮৯ ব্যাচের IAS কর্মকর্তা এবং দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। সম্প্রতি তিনি নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চেয়ারম্যানের ভূমিকাটা কি? অনেকে ভাবেন যে চেয়ারম্যান মানে তিনি কিন্তু পরীক্ষার সমগ্র ব্যাপারটা দ্রুত এগিয়ে নিয়ে যাবেন, প্রশ্নপত্র তৈরি করবেন। আসলে বিষয়টি তেমন নয়। চেয়ারম্যানের প্রধান কাজ কমিশনের প্রশাসনিক নির্দেশ দেওয়া, পরীক্ষা পরিচালনা, তদারকি, স্বচ্ছতা বজায় রাখা, নিয়োগ প্রক্রিয়ার গতিবৃদ্ধি, বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে নেতৃত্ব দেওয়া, সরকারের সঙ্গে সমন্বয় রক্ষা। সরকারি রেকর্ড অনুযায়ী অনিল ভার্মার প্রশাসনিক অভিজ্ঞতাও আমরা জানতে পেরেছি। তিনি ১৯৮৯ ব্যাচের IAS, পশ্চিমবঙ্গ ক্যাডার, প্রায় ৩৭ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা আছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে কাজের অভিজ্ঞতা, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছে। NSAPI এর ডিরেক্টর জেনারেল ছিলেন। ওয়েস্ট বেঙ্গল ভ্যালুয়েশন বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন। চাকরি প্রার্থীদের জন্য এনার গুরুত্ব। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তনের ফলে চাকরি প্রার্থীদের কি লাভ হতে পারে? প্রথমত, একজন অভিজ্ঞ প্রশাসক কমিশনের নেতৃত্বে আসায় অনেকের আশা নিয়োগের গতি বাড়তে পারে, পরীক্ষার সময় মতো হতে পারে, ফল প্রকাশের স্বচ্ছতা বাড়তে পারে, প্রশাসনিক সিদ্ধান্ত দ্রুত হতে পারে। তবে মনে রাখতে হবে এগুলো সম্ভাবনা মাত্র। বাস্তবে কি হবে তা ভবিষ্যতে কার্যক্রমের উপর নির্ভর করবে। পরীক্ষার্থীদের কয়েকটি বিশেষ ব্যাপারে নজর রাখা দরকার, যেমন WBCS অ্যাসপিরেন্ট, PSC মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, বিভিন্ন PSC রিক্রুটমেন্ট প্রার্থীদের জন্য। এখন কি করা উচিত? যদি আপনি PSC প্রস্তুতি নিয়ে থাকেন, আজ থেকেই অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন, নতুন বিজ্ঞপ্তি নজরে রাখুন, সিলেবাস অনুযায়ী পড়ুন, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করুন, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন। কারণ নতুন নেতৃত্বে নতুন রিক্রুটমেন্ট ক্যালেন্ডার আসার সম্ভাবনা নিয়ে অনেকেই আশাবাদী। যদিও এই বিষয়ে কোনো সরকারি ঘোষণা হয়নি। এখন অনেকেই ভাবছেন নতুন চেয়ারম্যান মানেই কি সঙ্গে সঙ্গে প্রচুর চাকরির বিজ্ঞপ্তি বের হবে? এর উত্তর না। চেয়ারম্যান বদল মানেই নতুন নিয়োগ শুরু হয়ে যাবে এমন কোনো নিয়ম নেই। নিয়োগ নির্ভর করে সংশ্লিষ্ট দপ্তরের শূন্যপদ, সরকারের অনুমোদন, কমিশনের বিজ্ঞপ্তি, পরীক্ষার সময়সূচির উপর। তাই গুজবে নয়, শুধুমাত্র অফিসিয়াল বিজ্ঞপ্তির উপরেই ভরসা রাখুন। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে অনিল ভার্মার নিয়োগ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন। এখন সকলের নজর থাকবে কবে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়, কিভাবে পরীক্ষা সময়সূচি এগোয় এবং কমিশনের কাজ কতটা দ্রুত হয়। আমরা ভবিষ্যৎ প্রতিটি PSC আপডেট আপনাদের কাছে সহজ ভাষায় পৌঁছে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার।